আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কারণ আমি তো আর মাত্র 18টা দিন, তারপর তো আমি টাটা করে চলে যাব। যে 18 দিনে তুমি আমার এত কাছে চলে এলে যে তুমি আর কখন এখান থেকে যাওয়ার ইচ্ছেই প্রকাশ করলে না। আমি নিজে কিছু করিনি, আমি সত্যি বলছি, কোনো মতলবে কিছু করিনি। তারপর তারপর তুমি যা করলে। তারপর তারপর কি হয়েছে? মানে তারপর তুমি নাচছিলে, আপন মনে গাইছিলে, আনন্দ করছিলে, টলটল করছিলে, টলমল করছিলে। হ্যাঁ, মানে ঘুম পেয়েছিল বোধ হয়, সেই জন্যে টলটল করছিলে। তারপরে আমি তোমাকে ধরে ধরে নিয়ে এখানে এসে শুয়ে দিলাম। তারপরে যেই যেতে যাবো এরকম করে হাতটা এমন টান ধরলো, আমি আর সঙ্গে সঙ্গে ছাড়াতে পারলাম না। মানে তুমি হাত ধরে ঘুমিয়ে পড়েছিলে আর কি। আমি ভাবলাম যদি ঘুম ভেঙে যায়, যদি বিরক্ত হও, তখন কি মিষ্টি দেখাচ্ছিল, একেবারে দেব শিশু, নিষ্পাপ, কি সুন্দর। আর কিছু হয়নি? আর কিছু কি হবে? না মানে তুমি সারা রাত মাটিতেই বসেছিলে? হ্যাঁ, এখানেই তো বসেছিলাম। বলছি না, পিঠটা ব্যথা করছে, হাতটা ব্যথা করছে, এইভাবেই ঘুমোচ্ছি আমি। একবারের জন্য বিছানাও যাওনি? কি করে বিছানা যাবো? তুমি তো ধরেছিলে আমার হাতটা। বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি তোমায়। এত বড় সুযোগ হাতছাড়া করার মানুষই নাও তুমি। তবে তুমি যে আমায় বিশ্বাস করো না, এ কথা আমি বিশ্বাস করি না। নাহলে গোটা ভুবনপুর যখন আমার 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 সাথে নোংরা ব্যবহার করছিল, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমাকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল, তখন তুমি একমাত্র বিশ্বাস করে আমার পাশে দাঁড়িয়েছিলে। আমাকে ওই বিপদের হাত থেকে রক্ষা করেছিলে তুমি। নাহলে বিশ্বাস করো, আমি এই জাল কেটে বেরিয়ে আসতে পারতাম না, আমি কিন্তু ফেঁসে যেতাম। কিন্তু এবার থেকে একা লড়াই করার অভ্যেসটা তৈরি করে নাও সোমেশ্বর দত্ত। কারণ আমি তো আর মাত্র 18টা দিন, তারপর তো আমি টাটা করে চলে যাব। তারপর কে বলতে পারে যে 18 দিনে তুমি আমার এত কাছে চলে এলে যে তুমি আর কখন এখান থেকে যাওয়ার ইচ্ছেই প্রকাশ করলে না। এই 18 দিনে তোমাকে আমি আমার ত্রিসীমানাতেও আসতে দেব না। কালকেই তো দিয়েছিলে পার্বতী, একদম নিজের সীমানার মধ্যে, ঘুমের মধ্যে। কি সুন্দর লাগছিল, কি মিষ্টি হয়ে ঘুমাচ্ছিলে। এখন তো ঘুম থেকে উঠে গেছি, এবার তেতো লাগবে, প্রমিস করছি। আর সেই তেতো না তুমি গিলতে পারবে না উমড়াতে পারবে। বলছি, আমরা না সবাই মিলে মা ভুবনেশ্বরীর মন্দিরে যাচ্ছি পুজো দেবো বলে। আসলে আমাদের বাড়ির ওপর দিয়ে অনেক ভাড়া গেল তো, তাই তোমাকে জিজ্ঞেস করতে এলাম, তুমি কি যাবে? আমি আসলে আমি না একটা মেডিকেল জার্নালের জন্য একটা আর্টিকেল লিখছি। আর ওটা কালকের মধ্যেই সাবমিট করতে হবে গো। আমরা সবাই যাব, কত মজা হবে, কিন্তু তুমি যাবে না? কিরে, তোদের হলো? এবার চ, ঠাকুরের শয়নের সময় হয়ে যাবে তো। দেখো না বাবা, বৌদি বলছে যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো আর সাবধানে থেকো। আসুন, এই দরজাটা কিন্তু বন্ধ করে দাও। এই চল, হয়। দূর বাবা, ভাল লাগে না। পার্বতী দিদি এলে কি মজা হতো। সত্যি বাবা, তোমার না কোনো কাণ্ড জ্ঞান নেই। পার্বতী দিকে একটু চেপে ধরলেই আসতো, তুই মাঝখান থেকে গিয়ে আসতে হবে না বলে দিবি। বলেছি কি আর সাদে। আরে বাড়িতে সারাদিন কত লোকজন থাকে, তোদের দাদামণি আর বৌদি তো একটু সময় পায় না নিজেদের মতো করে সময় কাটাবে। আজ আমরা তোদের দাদামণি আর বৌদিকে আলাদা করে সময় বার করে দেবো, যাতে ওরা আলাদা করে একটু সময় কাটাতে পারে। হ্যাঁ।